8 তারিখ বিকাল 4টার দিকে তার সাথে আমাদের কথা হয়, আমার বোনের সাথে কথা হয়। সে লেবাননে আছে। তখন যুদ্ধের কথা আমি জানতে চাই যে কি হয়েছে, ওই দেশে কোনো মীমাংসায় যাবে কিনা, পরিবেশ কোনো সুষ্ঠুভাবে আছে কিনা। সে আমাকে বলে যে না, এখনো নিয়ন্ত্রণে যায় নাই, একদিন পর্যন্ত বিরতি রাখছে। এই কথা সে বলে। তখন বিকাল 4টা পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে ফোনটা সে কাটে দেয়। আমরা কথা শেষ হওয়ার পরে ফোনটা কাটে দিই। ফোনটা কাটে দেওয়ার পরে 9 তারিখ বিকাল 4টার পরে তাকে আমি ফোনে খুঁজি। দেখি সে আমার সাথে কথা কর প্রায় 1 ঘন্টা পরে লাইন থেকে চলে গেছে। সে আর লাইনে নাইকে। পরে সে যে মালিকের বাসায় ছিল, মালিকের যে মেয়ে ছিল, তার পার্সোনাল ফোনে আমি ফোন দেওয়ার চেষ্টা করি, তার হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার চেষ্টা করি, ফোনটা কোনোভাবে লাইনে পাচ্ছি না। পরে সরাসরি তার হাতের মোবাইলে আমি ফোন দেই, মালিকের মেয়ের হাতের মোবাইলে আমি ফোন দেই। তখন ওই মোবাইলও তাকে আমি পাই না। না পাওনে পরবর্তীতে 9 তারিখ রাতে ওই দেশ থেকে আমাকে একজনে হাই লিখে পাঠায়। তখন আবার কালকে 10 তারিখে তখন সে আমাকে ফোন দেয় যে আপনি কি আপনার বোনের কোনো খোঁজ খবর জানেন? তো বলি কি না, আমার ফ্যামিলিগত ভাবে তার কাল থেকে আমরা খুব খোঁজাখুঁজি করতেছি, চেষ্টা করতেছি যোগাযোগ করার জন্য, কিন্তু আমরা তাকে কোনোভাবেই পাচ্ছি না। তখন বলে কি, সে যে এলাকায় ছিল ওই এলাকার ওই বিল্ডিং এ মিসাইল মারা হয়েছে, ওই ফ্যামিলিতে 7 জন মানুষ ছিল, তার সবাই মারা গেছে। এই কথা কোয়ার পরে আমার বোন যে ইমোটা ইউজ করতো তার ইমো আমি লক করে দেখি কি যে সে ওই নাম্বার যে খুলছিল, ইমোটা খুলছিল, ওই নাম্বারটা কার। তখন ওই নাম্বার আমি আবার সেভ করার পরে একটা হোয়াটসঅ্যাপ আসে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পাই যে মালিকের বড় ছেলের বউ ওই মোবাইলটা ব্যবহার করে। তখন তাদের কাছে আমরা নিশ্চিত হই যে আমার বোন আসলে তাদের পরিবারের সাথে মারা গেছেন। ওই দেশে থাকে আমার বোন। এই এই যুদ্ধ লাগার মধ্যে 2-1 দিন আগে আমার কাছে কথা বলছে, তারপর তার সাথে আর আমার কোনো যোগাযোগ নেই। সরকারের কাছে এইটুকুই আবেদন করি আমরা, আমার বোনটা যত ইসে পারে একটু আমাকে কাছে আইনে দেন, আমরা দেখি কিংবা আমাকে দেশের মাটিতে আমরা যদি খবর দিতে পারি। এটুকুই সরকারের কাছে আমাকে আবেদন। আমার দাবি হইলেন হই এইটা রাস্তা মেয়েটা, আমার মেয়েটা আমার দেখবাই না, এইরকম আমার দাবি। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরের সাথে কথা বলে যতটুকু সাহায্য দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করছি এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি।